সালামুন আলাইকুম। প্রিয় বন্ধুগণ, বিতাড়িত শয়তান থেকে পরম করুণাময় আল্লাহর আশ্রয় কামনা করছি। সময় থেমে থাকে না, তেমনিভাবে পৃথিবীও থেমে নেই। গতিময় এই জীবন কোথায় কখন কিভাবে থেমে যাবে আমরা কেউ জানি না। ভেবে দেখো বন্ধু, পৃথিবী থেকে বিদায়কালে তোমার কাছে ব্যালেন্স কি থাকবে? তাই আমি মনে করি যে যেই ধর্মেই থাকো না কেন, ধর্মকর্ম পালন করে যাওয়া উচিত। মরমী কবি লালন শাহ। মরমী কবি লালন শাহ 1772 খ্রিস্টাব্দের 14ই অক্টোবর 1179 বাংলা 1 কার্তিক ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার অন্তর্গত হরিশপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দরিবুল্লাহ দেওয়ান এবং মাতার নাম আমিনা খাতুন। গোলাম কাদির দেওয়ান ছিলেন তার পিতামহ। আজকের আলোচনার বিষয় লালন সাইজি। বন্ধুগণ, লালন সাই সম্পর্কে আমরা সকলেই কিছুটা হলেও জানি। অন্যান্য তরিকার সাথে লালন সাইয়ের ধর্মীয় দর্শনের কিছুটা পার্থক্য রয়েছে, কেননা তিনি সকল মানুষ ও ধর্মকে সার্বজনীন দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। তবে এটি কোনো বিরূপ মনোভাবের প্রকাশ নয়, বরং এটি সৃষ্টিকর্তার একাত্মবাদকেই সুদৃঢ় করে তিনি সকল মানব জাতিকে এক দৃষ্টিতে দেখেছেন। লালন সাইজি নিজে কোনো তরিকার প্রবর্তন করে যাননি, বিধায় তার কোনো মুরিদান নেই। লালন ভক্ত দাবিদারগণের মধ্যে মত পার্থক্য আছে, যে কারণে যে যার মতো করে লালন সাইজির গানের ব্যাখ্যা করে থাকে, যেটি খুব সহজ কাজ নয়। যে যেভাবে বুঝে সেইভাবেই প্রচার করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। আর লালনের মেলায় এসে যত্রতত্র নেশাদ্রব্য সেবন করে বেয়াদবি তো করছেনই, সেই সাথে লালনের মূল দর্শন থেকে নিজেরাও দূরে সরে যাচ্ছেন। একই সঙ্গে সাধারণ মানুষের মনে বিরূপ ধারণার জন্ম দিচ্ছেন। অথচ অন্তরালে তাদের কিছু স্বার্থ সিদ্ধির মনস্কামনা বিদ্যমান রয়েছে। পরিশেষে বলতে চাই, লালন মাজার কমিটির উচিত হবে এই সব বিষয়ে মনোনিবেশ করে কঠিন নীতিমালা প্রণয়ন করা। ওয়াসসালাম। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি অধম মুস্তাফিজুর রহমান দিলু।